আজকের আমরা দেখব আধার কার্ডের অ্যাড্রেস কিভাবে চেঞ্জ করা যাবে উইথাউট প্রুফ, মানে কোনো প্রুফ ছাড়াই কিভাবে আধার অ্যাড্রেস চেঞ্জ করা যাবে। এইচওএফ যে কোনো একটা প্রুফ দিয়ে আমরা চেঞ্জ করতে পারবো, মানে হেড অফ ফ্যামিলির যার যে কোনো একটা প্রুফ দিয়ে আমরা অ্যাড্রেস চেঞ্জ করতে পারবো। ঠিকানা পরিবর্তন করতে গেলে নিজের কোনো প্রুফ নেই বা নিজের প্রুফ হারিয়ে গেছে আধারের অ্যাড্রেসের, তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে অন্য কারোর আধার প্রুফ দিয়ে অ্যাড্রেস চেঞ্জ করতে পারবো সেই প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ দেখব আজকে। প্রথমে যেতে হবে আধার কার্ড বলে গুগলে সার্চ করতে হবে। গুগলে সার্চ করার পরে এই যে মাই আধারে ক্লিক করতে হবে। মাই আধারে ক্লিক করার পরে এইরকম একটা হোম পেজ আসবে। এখানে যাওয়ার পরে এই যে দেখো সেকেন্ড নম্বর লাইনে রয়েছে গেট আধার, এর 3 নম্বর অপশন রয়েছে ডাউনলোড আধার। এখানে আসার পরে এই যে লগইনে ক্লিক করতে হবে। লগইনে ক্লিক করার পরে এখানে তোমার আধার নাম্বারটা দিতে হবে। যে আধারের অ্যাড্রেস চেঞ্জ করতে চাইছি সেই আধারের অ্যাড্রেস নম্বরটা আমরা টাইপ করে দেবো এখানে। তারপরে নিচে ক্যাপচাটা দেখে দেখে টাইপ করে দিতে হবে, একেবারে সেম টাইপ করতে হবে, ভুল দিলে কিন্তু আবার হোম পেজে ফিরে যাবে। এরপরে সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে ওটিপি আসবে তোমার রেজিস্টার মোবাইলে, ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে টাইপ করে দিতে হবে। নিচে রয়েছে লগইনে ক্লিক করতে হবে। লগইনে ক্লিক করার পরে এরপরে দেখো অনেকগুলো অপশন এসছে, ডকুমেন্ট আপডেট, ডাউনলোড আধার পিভিসি কার্ড অর্ডার, অ্যাড্রেস আপডেট, তারপরে রয়েছে ব্যাংক সেভিং, এরকম অনেকগুলো অপশন রয়েছে। আমাদের এখন যে বর্তমান কাজটা সেটা হচ্ছে আধারের অ্যাড্রেস চেঞ্জ করা। দেখবো আধারের অ্যাড্রেস চেঞ্জ করতে গেলে তখন এইখানে যে দেখো দুটো অপশন দিয়েছে, আধার আপডেট অনলাইনে যদি কারোর নিজস্ব ডকুমেন্টস রয়েছে সেক্ষেত্রে প্রথম নম্বর অপশানে ক্লিক করব। যদি নিজের কোনো ডকুমেন্টস না থাকে তাহলে হেড অফ ফ্যামিলি HOF ব্যাচের অ্যাড্রেস আপডেট, এটাতে 2 নম্বর অপশানে ক্লিক করব। নেক্সট করার পরে এখানে দেখো নেক্সট স্টেপে আসবে, এই যে তোমার ডিটেলস গুলো দেখতে পেয়ে যাবে। এরপরে দেখ এখানে ডিটেলস অফ HOF রিকোয়ার্ড ফর আপডেট, মানে বাড়ির যার ডকুমেন্টস দিয়ে আমরা আপডেট করতে চাইছি সেই ব্যক্তির আধার নাম্বার এখানে দিতে হবে। সেই ব্যক্তির আমি আধার নাম্বার দিয়ে দেব। এরপরে নিচে রয়েছে রেজিস্টার মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা HOF এর মানে হেড অফ ফ্যামিলির যে রয়েছে আধার নাম্বারটা, এই যে আধার উপরে যে আধার নাম্বারটা দিলাম তার সাথে যে রেজিস্টার মোবাইল নাম্বার সেটা কিন্তু এখানে অলরেডি আগে থেকে চলে আসবে। এরপরে এখানে সিলেক্ট HOF রিলেশন উইথ দ্য অ্যাপ্লিক্যান্ট, মানে বর্তমানে যে আবেদন করছে সেই ব্যক্তির সাথে সম্পর্ক কি, ফাদার, গার্ডিয়ান, হাজব্যান্ড, মাদার, আদার্স যদি কিছু হয়, মানে ভাই হয় বা ছেলে হয় এরকম যদি, বা ওয়াইফ, যে রিলেশন আসবে সেই রিলেশন আমরা এখানে সিলেক্ট করে দেব। রিলেশন সিলেক্ট করার পরে সিলেক্ট ভ্যালিড ডকুমেন্টস, এখানে যদি একটা ভ্যালিড ডকুমেন্টস দিতে হবে বলতে HOF এর যে ভ্যালিড ডকুমেন্টসটা রয়েছে সেই ডকুমেন্টসটা একটা আপলোড করতে হবে। এখানে অনেকগুলো অপশন রয়েছে, বার্থ সার্টিফিকেট, গভর্নমেন্ট আইডি কার্ড, ইন্ডিয়ান পাসপোর্ট, মার্কশিট, স্কুল বোর্ড থেকে যেটা দিয়েছে সেটা, ম্যারেজ সার্টিফিকেট, পেনশনার্স ফটো কার্ড, প্রোভাইডার ট্যাক্স রিসিপ্ট, রেশন কার্ড, ST OBC, সেলফ ডিক্লারেশন। এখানে দেখো এখানে কিন্তু একটা অপশন দিয়েছে যেটা হচ্ছে আধারের যে সিস্টেম অনুযায়ী একটা ডকুমেন্টস পাওয়া যায় ডিক্লারেশন ফর্ম, সেই ডিক্লারেশন ফর্মটা ফিল আপ করে গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে সই করে নিয়ে এসেও আপলোড করা যেতে পারে। এরকম অনেক ধরনের ডকুমেন্টস রয়েছে, যে কোনো একটা ডকুমেন্ট সিলেক্ট করে দিয়ে আমি এখানে সেলফ ডিক্লারেশন ফর্ম সিলেক্ট করলাম এবং এখান থেকে আপলোডে ক্লিক করতে হবে, কন্টিনিউ টু আপলোড, কারণ আগে থেকেই কিন্তু স্ক্যান করে রাখতে হবে এবং আপলোড করে দিতে হবে তোমার যে
স্ক্যান করা ফর্মটা এখানে আপলোড করতে হবে। নেক্সট করার পরে এখানে কিন্তু তোমাকে দেখে নিতে হবে, এই যে দেখো এবারে পেমেন্ট করার অপশন চলে এসছে, আই হেয়ার বাই কনফার্ম, এটাতে ক্লিক করে রোজার পে বা পে বিচ থেকে তুমি পেমেন্ট করে দিতে পারো। পেমেন্ট করতে হবে 50 টাকা। পেমেন্ট করার পরে মেক পেমেন্ট, এখানে দেখো পেমেন্ট করার জন্য তো অপশন চলে এসেছে, ইউপিআই, ওয়ালেট, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, আরো অনেক ধরনের অপশন রয়েছে, নেট ব্যাংকিং, হোয়াটসঅ্যাপ। তো যার মাধ্যমে আমি এখানে সিলেক্ট করে নিলাম ইউপিআই। ইউপিআই এর মাধ্যমে এখানে তোমাকে ইউপিআই, যে কোনো একটা ইউপিআই সিলেক্ট করে নিতে হবে। ইউপিআই সিলেক্ট করার পরে ভেরিফাই করে সেটা কিন্তু তোমাকে পেমেন্ট করে দিতে হবে। পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে যথারীতি একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ আসবে, যেটা তুমি পরবর্তী কাজের জন্য রেখে দিতে পারো। তো এইভাবেই মোটামুটি অনলাইন আপডেট করতে পারবে উইথাউট ডকুমেন্টস। নিজের ডকুমেন্টস না থাকলেও অ্যাড্রেস আপডেট করা যাবে।